আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে ব্র্যাক এনজিওর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। পদটির নাম উপব্যবস্থাপক, এসআরএস পর্যালোচনা ও ইউএডি ব্যবস্থাপনা, ক্ষুদ্র ঋণ কর্মসূচি। আবেদনটি প্রকাশিত হয়েছে 12 জুলাই 2026 এবং এইটির আবেদনের শেষ তারিখ 21 জুলাই 2026। তাই আশা করি আপনারা যারা আবেদন করতে এখানে ইচ্ছুক, আপনারা তাড়াতাড়ি আবেদন করে ফেলবেন। আজকে আমি এই ভিডিওতে এই পদটিতে আবেদন করতে আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, আপনাদের কি কি সুযোগ সুবিধা পাবেন এবং আবেদন কিভাবে করবেন সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আশা করি আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী এরকম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে। সো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি প্রকাশিত হয়েছে 12 জুলাই 2026। চাকরিটির অবস্থান হবে ঢাকায় এবং আপনাদের অভিজ্ঞতা কমপক্ষে 3 বছর থাকতে হবে। এখন আসি আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোনো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে অ্যাকাউন্টিং অথবা ম্যানেজমেন্ট বা সমতুল্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অভিজ্ঞতা 3 বছর থাকতে হবে। এবং এখানে অতিরিক্ত চাকরির প্রয়োজনীয় কিছু বিষয় দেওয়া আছে, আমি কয়েকটি পড়ে শুনে আপনাদেরকে। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এসডিএলসি সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন এবং ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং বিষয়ে গভীর জ্ঞান, ব্যবসায়িক বিশেষজ্ঞ বিশ্লেষণ, প্রক্রিয়া ম্যাপিং এবং সফটওয়্যার বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে ধারণা, ক্ষুদ্র ঋণ অথবা আর্থিক অ্যাপ্লিকেশন, আইটি গভর্নেন্স এবং নিয়োগ প্রয়োজনীয় সাথে পরিচিতি, শক্তিশালী বিশ্লেষণাত্মক সমস্যা সমাধান এবং অংশীদান ব্যবস্থাপনা দক্ষতা এবং চমৎকার যোগাযোগ এবং বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতা ক্ষমতা থাকতে হবে। আরও কিছু প্রয়োজনীয় দক্ষতা দেয়া এখানে উল্লেখ করা আছে, আপনারা একটু নিজের দায়িত্ব সহকারে এটি পড়ে নেবেন। এখন এই পদের আপনাদের কি কি উদ্দেশ্য প্রধান দায়িত্ব থাকবে। প্রধান দায়িত্বসমূহ থাকবে ব্যবসায়িক উদ্দেশ্য এবং আইটি মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাপক সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন প্রস্তুত, পর্যালোচনা এবং রক্ষণাবেক্ষণ করার জন্য ব্যবসায়িক প্রয়োজনীয়তা এবং পরিচালন প্রক্রিয়া বিশ্লেষণকরণ জানতে হবে। সিস্টেমের কার্যকারিতা যাচাই, গুণমান নিশ্চিতকরণ এবং সফল সলিউশন ডিপ্লয়মেন্ট সহায়তা করার জন্য ব্যবসায়িক ও প্রযুক্তি টিমের সাথে সহযোগিতার মাধ্যমে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং কার্যক্রমে পরিকল্পনা সমন্বয়ক ও সম্পাদনা করা এবং আরও কিছু প্রধান দায়িত্ব দেওয়া আছে, এগুলা আপনারা পড়ে নেবেন। আমি এই সার্কুলারের লিঙ্কটি এবং কীভাবে আবেদন করবেন সেই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন। এরপর আছে সুরক্ষা দায়িত্ব সমূহ, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এখন আসি, আপনারা এই পদে যদি চাকরিটি পান তাহলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন। শুরুতে উৎসব বোনাস পাবেন, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য বীমা, মাতৃত্ব অথবা পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার সুবিধা, ডে কেয়ার সুবিধা এবং পলিসি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। চাকরিটি অবস্থা হবে পূর্ণকালীন, ফুল টাইম জব হিসেবে। কাজের অবস্থান আপনাদের আগেই বলেছি, ঢাকাতে হবে। এবং এখন আসি আবেদন কিভাবে করবেন। তারা এই সার্কুলারটি নিচের দিকে আসলে দেখতে পারবেন, এখানে আবেদন পদ্ধতি বা অ্যাপ্লাই লেখা একটি লিঙ্ক পাবেন। এখানে ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। শুরুতে দেখার পর এটা স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে অ্যাপ্লাই নাও একটা বাটন পাবেন, এখানে ক্লিক করার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওর যদি কোথাও কোনো তথ্য জানতে বা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবেন, আমি কমেন্টের মাধ্যমে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই।
আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।